তাতে যে স্ত্রীর সাথে আপনি মিলন করেন, ইন্টারকোর্স করেন, এটাও কিন্তু আগে ছিল না। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্ত্রী খুশবু লাগিয়েছেন, তিনি আকৃষ্ট হয়ে গেছেন স্ত্রীর প্রতি, হয়ে তিনি স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে ফেললেন। করার কারণে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো আজকে আমার স্ত্রী খুশবু লাগিয়েছে, এই জন্য আমি তার সাথে সহবাস করে ফেললাম। তখন তিনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরত ওমরের উপর এত পছন্দ ছিল, তার সম্মানার্থে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে। এরকম একটা নয়, দুইটা নয়, কোরআনের মধ্যে এক একজনে বলে 22 থেকে 18টা কোরআন আয়াত হযরত ওমরের সম্মান আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আগে রাত্রের বেলায় সহবাস করার কোনো নিয়ম ছিল না, আল্লাহ তাআলা অপশন দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, তোমাদের জন্য হালাল করা হয়েছে সিয়াম, রাতের মধ্যে, রমজান রাতের মধ্যে তোমাদের জন্য হারাম করা হয়েছে সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদেরকে। সুবহানাল্লাহ বলেন। হুন্না লিবাসুল লাকুম, তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য পোশাক। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের জন্য পোশাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের স্ত্রী আমাদের জন্য কি? পোশাক। কি? পোশাক। এই জন্য স্ত্রীকে সবসময় নিজের কাছে রাখবে, ঠিক কিনা? স্ত্রীকে পালাইয়া কোথাও যাবেন না। পোশাক কি কেউ নিজের গায়ের থেকে পালায় কোথাও যেতে পারে? সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন, সেখানেও নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ধুয়েই বিদেশ চলে যাই, ঠিক না? এটা পোশাক, এটা কি? যেখানে যাবেন সেখানে নিয়ে যাবেন।